রহমাতুল্লাহি আলাই যখন হজ করার জন্য যখন বাইতুল্লাহ গেলেন, শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাই তাওয়াফ করতেছেন। চতুর্পাশে দেখতেছেন একজন যুবক তাওয়াফ করে, কিন্তু সেই বান্দা তাওয়াফ করলে ঠিক আছে, সাধারণ মানুষরা যেইভাবে দোয়া পড়তেছেন, তাকবীর পড়তেছেন, ওই যুবক এমনভাবে দোয়া পড়ে না। শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাই একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করলেন। 3 দিন পর শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাই ওই যুবকের সঙ্গে দেখা করলেন। শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাই বলতেছেন, যুবক তুমি কি অন্য কোনো দোয়া জানো না? আমি আজকে তোমাকে 3 দিন পর্যন্ত দেখলাম, তুমি শুধু তাওয়াফ করার দরুদ শরীফ পড়ো, তুমি অন্য কোনো দোয়া জানো না। তখন যুবক ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, আমি যখন আপনাকে বলবো আপনি ভালোইভাবে বুঝবেন। আমি দুরূদ শরীফের দ্বারা যেই পরিমাণ লাভবান হয়েছি, আমি সম্মানী হয়েছি, উপকৃত হয়েছি, অন্য কোনো দোয়ার কারণে আমি সেই পরিমাণ লাভবান হইনি, উপকৃত হই নাই। শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বলেন, যুবক তুমি আমাকে বলো, তুমি কি পরিমাণ লাভবান হয়েছ, একটু আমাকে বলবা তুমি। তখন যুবক বলতেছেন, হুজুর আমি আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে আমার আব্বাকে নিয়ে যখন আমি হজ করার জন্য যখন আসলাম, আমরা যখন হজ শেষ করলাম, ওই মুহূর্তে আমাদের কাফেলার সাথী ভাইরা বলতেছেন আমাদের দেশের উদ্দেশ্যে রওনা হবেন। ঠিক এই সময়ের মধ্যে দেখতেছি আমার আব্বা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আমার আব্বা বসতে পারে না, হাঁটতে পারে না। আমি আমার কাফেলার সাথী ভাইদেরকে বললাম, আরে ভাই তোমরা দেশের উদ্দেশ্যে রওনা হও, আমি এবং আমার বাবা কিছুদিন পর রওনা হব। আমি যখন আমার কাফেলার সাথী ভাইদেরকে বললাম, কাফেলার সাথী ভাইরা চলে গিয়েছে। দেখতেছি আমার আব্বা 2 দিন পর একটু সুস্থ হলেন। আমার আব্বাকে আমি আবার ঘোড়ার পিঠের উপর বসাইলাম। আমার আব্বাকে যখন আমার দেশের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু আমার আব্বাকে নিয়ে যখন আমি গহীন জঙ্গল যখন আমি পার হইতেছিলাম, ওই সময়ের মধ্যে দেখতেছি আমার আব্বা আবার ভীষণ অসুস্থ হয়ে যায়। আমার আব্বা চলতেও পারে না, আমার আব্বা হাঁটতেও পারে না। গোড়ার ফিট থেকে আমার আব্বা বারবার বলতেছেন আমাকে নিচে নামাইয়া দাও। আমি যখন আমার আব্বাকে যখন নিচে নামাইয়া দিলাম, আমার আব্বা যখন নিচে বসলো, এখন দেখতেছি আব্বার বসতে পারে না। আমার আব্বা শুইয়া দিল, আমি আমার আব্বাকে শুয়াইয়ে দিলাম, একটা তাবু টানাইলাম। টানানোর পর আমার একটা চাদর ছিল, ওই চাদরটা আমি আমার আব্বার গায়ের উপর ডেকে দিলাম। ডেকে দেওয়ার পর আমি আবার জঙ্গলের মধ্যে ঘুরতেছি, কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো ব্যক্তি দেখা যায় কিনা, বাজার দেখা যায় কিনা, দোকান দেখা যায় কিনা। আমি আমার আব্বার জন্য ঔষধ আনার জন্য আমি পুরো জঙ্গলটা ঘুরে দেখলাম, কোনো মানুষ নাই, কোনো দোকান নাই, কোনো ঘর নাই। ওই গহীন জঙ্গলের মধ্যে আমি মহা বিপদের মধ্যে, আমার সঙ্গে সফরের জন্য আমি অল্প পানি নিয়েছিলাম। ওই পানিগুলো যখন আমি আমার আব্বার মাথার মধ্যে দিলাম, মনে করলাম আব্বা হুশ হবে, কিন্তু দেখি আব্বা বেহুশ হয়ে পড়া আছে, আব্বার কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। আমি দেখতেছি কিছুক্ষণ পর আমার আব্বার কোন হালত, আমার হাতটা যখন আমার আব্বার নাকের সঙ্গে লাগাইলাম, দেখতেছি আমার আব্বার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। আল্লাহর ওয়ালি যখন আমার আব্বার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, আমি আমার আব্বার চেহারাটা শেষবার মতো দেখার জন্য যখন আমি চাদরটা সরাইলাম আব্বার মুখ থেকে, আব্বার চেহারাটা কেমন জানি পরিবর্তন হয়ে যায়, আর মানুষের আকৃতি নাই, জন্তু জানোয়ার আকৃতি হয়ে গেল। আমি এখন ভয় পেয়ে গেলাম, আমার আব্বার এমন কঠিন মুহূর্ত আমি কাকে পাবো, আমি আমার আব্বার দাফন কাফন কিভাবে করাবো। আমি চিন্তা করতেছিলাম, জঙ্গলের মধ্যে কেউ নাই, কেউ নাই। গভীর রাত, আমি আবার আব্বার এমন বিপজ্জনক চেহারা দেখে আমি ভয়ে ঘুমের মধ্যে পড়ে গিয়েছিলাম। দেখতেছি যখন গভীর রাত হয়ে গেল, একজন আল্লাহর ওয়ালি সাদা পোশাক পরিহিত আমার আব্বার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হইতেছেন। সেই বান্দা যখন আমার আব্বার সামনে দিকে আসলো, তার চেহারাটা আমি পিছন থেকে ভালোভাবে দেখতেছি না। আমার আব্বার কাছে আসার পর চাদরটা সরাইলেন, মুখের মধ্যে তার হাতটা মালিশ করে দিলেন, সাথে সাথে আমার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেল। রুখসার সে বুরকা কা দারা পর্দা উঠা দো, রুখসার সে বুরকা কা দারা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দেখা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দেখা দো। आई बखर करम सदक हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो,
दीदार देखाते नहीं आवाज सुना दो। ওই আল্লাহর ওলি যখন আমার আব্বার মুখের মধ্যে যখন তার হাতটা মালিশ করে দিলেন, আমার আব্বার চেহারা যখন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যায়, আমি আল্লাহর পা ধরে ফেললাম, জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর ওলি আপনার পরিচয় কি, আপনি এখানে কিভাবে আসলেন? তখন আমাকে বলতেছেন, ও যুবক তুমি দাঁড়াও। এবার আমি যখন দাঁড়াইলাম, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি কোন সাধারণ মানুষ নয়, আমি হলাম রহমাতুল লিল আলামিন, নবী আখিরুজ জামান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, আমার আব্বা যে মৃত্যুবরণ করলে আপনি এই সুসংবাদটা আপনি কিভাবে পাইলেন? এই গহীন জঙ্গলের মধ্যে আমার আব্বা মারা গেছে, এই কবরটা আমি কাউকে দিতে পারি নাই, আপনি এই কবরটা কিভাবে জানলেন? এই কথা যখন বললেন, তখন নবীজি বলতেছেন, ও যুবক, তোমার আব্বা আমার উপর দৈনিক 300 বার করে দুরূদ শরীফ পড়তো, আমি নবীর উপর দৈনিক 300 বার করে দুরূদ শরীফ পড়তো। আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন, কোন বান্দা কোন দেশের মধ্যে, কোন জায়গার মধ্যে, কোন এলাকার মধ্যে আমি নবীর উপর বসে বসে দুরূদ শরীফ পড়ে, আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন, তারা তাদের নামটা লিস্ট করে দুরূদ শরীফের সংখ্যা সহ নবীজির কাছে নিয়ে উপস্থিত করেন। আজকে যখন ফেরেশতারা গিয়ে যখন আমাকে মানুষের দুরূদ শরীফের লিস্টটা যখন দিয়ে দিল, আমি যখন দেখতেছিলাম তোমার আব্বার নামটা দেখা যায়, কিন্তু পাশে কোনো সংখ্যা দেখা যায় না। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ওকে ফেরেশতারা, আমার এই উম্মত আমি নবীর উপর দৈনিক 300 বার করে দুরূদ শরীফ পড়তো, আজকে আমার উম্মতের কি হালত হয়েছে, আজকে কেন তার আমল নামার মধ্যে কোনো দুরূদ শরীফ নাই? তখন ফেরেশতারা বলতেছেন, ওগো নবীজি, আপনার এই উম্মত মৃত্যুবরণ করেছে, গহীন জঙ্গলের মধ্যে পড়ে আছে। নবীজি বলেছেন, তার কোন হালত? তখন ফেরেশতারা বলতেছেন, হয়তো গুনাহগার ছিল, মৃত্যুবরণ করার কারণে তার চেহারাটা পরিবর্তন হয়ে গেল, যার কারণে তার কঠিন মুহূর্ত। এই কথা যখন নবীজিকে বললেন, নবীজি বলতেছেন, ও যুবক, তোমার আব্বা অশান্তি নাই, দুঃখ নাই, মুসিবত নাই, বিপদ নাই, দিন নাই, রাত নাই, রৌদ্র নাই, বৃষ্টি নাই, যেই সময় যাক না কেন দৈনন্দিন 300 বার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করত। তোমার আব্বা যেই কঠিন মুহূর্ত আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে বলে নাই, আমি নবী হইয়া কেমনে করে তোমার আব্বার বিপদের সময়কে আমি বলে যাইতে পারি? এরপর দেখতেছেন যুবক শুকরিয়া আদায় করতেছেন, শুকরিয়া আদায় করতে করতে সারাটা রাত কাটাই দিলেন। এবার দেখতেছেন যখন ফজর রক্ত হয়ে গেল, যুবক ফজর নামাজ আদায় করার জন্য যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, দেখতেছেন 1 রাকাত নামাজ শেষ করলো, 2য় রাকাত নামাজ শেষ করবে। এই হালাতের মধ্যে মানুষরা দলে দলে আসতেছেন তার আব্বার জানাজার জন্য। আল্লাহর বান্দা যখন নামাজ শেষ করলেন, দেখতেছেন মানুষরা এসে পুরো এলাকা ভর্তি হয়ে গেল। সেই যুবক যখন নামাজ শেষ করলেন, সবাইকে জিজ্ঞাসা করতেছেন, আপনারা কি জন্য আসছেন? সবাই উত্তর দিতেছেন, এই জঙ্গল মধ্যে নাকি একজন আল্লাহর ওলি মৃত্যুবরণ করেছে, আমরা তার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য আসলাম। এরপর বলতেছেন, যুবক, আমার আব্বা মৃত্যুবরণ করছে, আমি কবর কাউকে দিতে পারি নাই, তোমরা কিভাবে জানছো? এই কথা যখন বললেন, তারা উত্তর দিয়ে বলতেছেন, আমাদের গভীর রাত্রে আমাদের ঘরের মধ্যে গিয়া দরজার মধ্যে নক করে করে কে যেন ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে চাও? আমরা উত্তর দিলাম, আমরা হ্যাঁ, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে চাও। যদি চাও তাহলে জঙ্গলের মধ্যে যাও, এক আল্লাহর ওলি মৃত্যুবরণ করেছে, তোমরা কার দাফনের ব্যবস্থা করো, তার জানাজার মধ্যে তোমরা উপস্থিত হও, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে।